শত্রু দেশ বা কেউ আমার দেশের প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসবে, টাচ করতে আসবে, ঘায়েল করতে আসবে, তার পুরা জাতি আমরা সেটা রুখে দিব এবং ওই দেশকে টুকরা টুকরা করে ফেলব। এত সোজা না, এত সোজা না। থেকে যদি শিক্ষা নেই, আর 17 বছরের এই নির্যাতিত বিএনপি দলের উচিত তো আরো বেশি শিক্ষা নেওয়া। শিক্ষা নিয়ে ওই ভুলগুলা যেন আগামীতে না হয়, জনগণের যেন দুঃখ বাড়ানো না হয়, জনগণের উপর যেন কোনো ধরনের অত্যাচার নিষ্পেষণ না হয়, সে ব্যাপারে আমি আশা করব যে বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে মানে করণীয় ব্যবস্থা যা যা করণীয় তা সেভাবে দল থেকে, শুধু সরকার না, দলেরও তো একটা নেটওয়ার্ক আছে, প্রতিটা জেলা উপজেলায় পার্টির সংগঠন আছে, দলীয়ভাবে যেন আদেশ দেওয়া হয় সবাইকে যে এই বদনাম আমরা কেউ নিব না। যদি কেউ এই বদনাম নেয়, ওই উপজেলার বা ওই জেলার বিএনপির যে প্রধান থাকবে, উপজেলা প্রধান বা জেলা প্রধান যে থাকবেন বিএনপি দলের, তার নেতৃত্বে তাকে আইনের আওতায় তুলে দেওয়া হোক। এভাবে কয়েকটা দেন, কয়েকটা কেস দেন রবি ভাই, আপনারা যদি দেন তাহলে আমি বলবো যে অনেক চেঞ্জ আসবে। বেশি না, 5-6টা হাতে দেন, ধরে তুলে দেন, দেখবেন সব কি হয়ে যাবে। কেন কয়েকটা লোকের জন্য একটা দল বদনাম নিবে? এটা তো হইতে পারে না ভাই। একটা দল আস্তে আস্তে বদনাম বাড়তে 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 একটা সময় কিন্তু দলের কন্ট্রোলের বাইরে চলে যায়, যেটা আমরা অতীতে দেখেছি প্রতিটা দলে। আমি শুধু বিএনপি বলবো না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাই, সব দল, মানে এটা আসলে বাংলাদেশে আমাদের মানুষের একটা মানে ক্যারেক্টার, মানে চরিত্র। দুষ্ট লোকরা যখন চান্স পেয়ে বাড়তে থাকে তখন ম্যাডাম খালেদা যে কেন 2006-তে পদত্যাগ করলেন? কিছু কিছু ভুলকুটি আছে, কিছু কিছু ষড়যন্ত্র আছে বাইরের, কিছু কিছু আছে, কন্ট্রোল করতে পারেন নাই। তো আমার কথা হচ্ছে ভাই, আগামীতে সুযোগ দিবেন না। একটা সুযোগ পাইলে কিন্তু মানুষ 10টা কথা বলবে, এটা তো ঠিক, কারণ 10 জায়গার থেকে একই বিষয়ে 10 জন বললে 10টা কথা হয়ে যায়। সো এই সুযোগটা যাতে না দেন, তারেক রহমানকে যাতে বিব্রত না করেন, দলটা যাতে ভালোভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা চেষ্টা করেন। আর দলের মধ্যে অন্তর্কন্দল সৃষ্টি করছে কারা, এটাও দেখেন। আবার অন্য দলের সাথে রেশারেশি মারামারি কারা আগে বেড়ে করতে যাচ্ছে, এটাও একটু খেয়াল করেন। খেয়াল করলে এদেরকে একটু নিবৃত্ত করেন, ভালো ব্যবস্থা নেন। এবং রয়ের কোনো লোক, ভারত আওয়ামী লীগের কোনো লোক, ভারতের কোনো এজেন্ট যাতে দলের মধ্যে ঢুকে কোনো উল্টাপাল্টা কাজ করতে না পারে, আপনাকে ভুল পরামর্শ দিয়ে ভুল একটা আকাম করায় ফেলতে না পারে, খুব উত্তেজিত করে যে জামাত এটা করছে, ওই জেনজি এটা করছে, এই ধরনের। এটা একটু মেধা দিয়ে একটু মানে ম্যাচিউর হিসেবে কাজ করতে হবে। দলটা তো নতুন দল না, এটা নতুন দল না। সো এটা 3-3বার আগে সরকার পরিচালনা করেছে, 3বার বা 4বার। তো এটা নতুন দল না, আদর্শিক একটা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল। এখানে সবাইকেই কিন্তু ম্যাচিউরলি অ্যাক্ট করতে হবে। এইবারে এত নির্যাতনের পরে যখন আবার পাওয়ারে আল্লাহ আনছে, তো এইবার আমরা চাই ভালোর দিকে যাক। এবং তারেক রহমান কিন্তু ওই বুড়া রাজনীতিবিদ না। আল্লাহ যদি ওনার হায়াত রাখেন এবং উনি সঠিক নিয়তে সঠিক পথে চলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওনার অনেক সময় পাবেন, সুযোগ পাবেন, ভালো কিছু করতে পারবেন। কিন্তু এই ছোটখাটো টুকটাক এইটা সেটা দিয়ে কিছু লোভ লালসা, কিছু টাকা কামানো, কিছু চাঁদাবাজি, কিছু ভারতের সাথে একটু ব্যবসাপাতি করে, কিন্তু ইয়াবা ব্যবসা বা অন্য ব্যবসা, মাদক ব্যবসা, মানে নিয়মের বাইরে গিয়ে কোনো জায়গায় যেন দলের নেতাকর্মীরা কেউ জড়িত হতে না পারে, এই সাবধানতাটা যদি অবলম্বন করে, আমি বিশ্বাস করি বিএনপি ভালো করবে। আমিও তো সেটা চাই, প্রতিটা নাগরিকই চায়। আমি একটা টকশোতে বলেছি যে তারেক রহমানের গায়ে এই যে যশোর একটা ভিজিটের পরে একটা আসছিল সোশ্যাল মিডিয়াতে, আমি তো স্পটে ছিলাম না, দেখি নাই। হাওয়ার যে আমি বলেছি তারেক রহমান সাহেব আমার দেশের প্রধানমন্ত্রী, উনি যদি ভুল করেন আমরা সমালোচনা করব, আমরা তার জবাবদিহিতা আদায় করব। হ্যাঁ, আমরা দরকার পড়লে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করব। কিন্তু ভারতকে অন্য কোনো আধিপত্যবাদ শক্তিকে আমার দেশের প্রধানমন্ত্রীকে ঘায়েল করতে আসবে? আমার দেশের প্রধানমন্ত্রীকে যদি কোনো জবাবদিহিতার আওতায় আনতে হয়, বিচার করতে হয়, আমরা করব। সে ভালো হোক খারাপ হোক, আমাদের প্রধানমন্ত্রী, আমরা টাচ করব।
অন্য কোনো দেশ বা রয়্যাল এজেন্ট বা ভারত বা কোনো শত্রু আমার দেশের প্রধানমন্ত্রীকে টাচ করতে পারবে না, কোনো ষড়যন্ত্র করতে পারবে না। দরকার হলে ওই দেশকে আমরা টুকরা টুকরা করব। অতএব সুযোগটা যাতে না পায় কেউ, যাতে আমি সরকারি দল আর ওই বিরোধী দল এটার কথা বলছি না, ওই পলিটিক্সের বাইরে আসেন। আমি বৃহত্তর আঙ্গিকে বলতে চাচ্ছি যে দেশটাকে সামনে, দেশ নিয়ে চিন্তা করেন, সার্বিক, ইন্ডিভিজুয়াল এ ও এটা ছোটখাটো বিষয়, সার্বিক আঙ্গিকে আমরা চিন্তা করতে শিখি। আমাদের দলগুলাকেও একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, দলের মধ্যে ডিসিপ্লিন ফিরায় আনতে হবে, রাষ্ট্র পরিচালনায় দক্ষতার ছাপ রাখতে হবে এবং দক্ষ, যোগ্য, কঠিন, সৎ, কট্টর দেশপ্রেমিক, ত্যাগী লোকগুলাকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করতে হবে। এটা দলের ভিতরেও আছে, দলের বাইরেও আছে। শুধু যে দল থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিভিন্ন জায়গায় যোগ্য, দক্ষ, কট্টর দেশপ্রেমিক, ত্যাগী, কঠিন, সৎ এই ধরনের লোকগুলা যদি জনাব তারেক রহমান জায়গা মতো বসান, ওনার জন্য কাজ অনেক সহজ হবে, রাষ্ট্র পরিচালনা সহজ হবে, দেশের উন্নয়ন করা অনেক সহজ হবে এবং অনেক স্পিডের সাথে, গতির সাথে উনি এগিয়ে যেতে পারবেন এবং আমরা তাকে সমর্থন করব। আমরা সমর্থন করব। আমি তো বলেছি, কোন বহিঃশক্তি, শত্রু দেশ বা কেউ আমার দেশের প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসবে, টাচ করতে আসবে, ঘায়েল করতে আসবে, তার পুরা জাতি আমরা সেটা রুখে দিব এবং ওই দেশকে টুকরা টুকরা করে ফেলব। এত সোজা না, এত সোজা না। শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে, সেনাবাহিনীর রক্ত, আমি সেনাবাহিনীর অফিসার, আমি সর্বাঙ্গীকে সব দিক থেকেই কিন্তু আমি রিলেটেড। আমি একজন জোলাই যোদ্ধা, এটা রবি ভাই, নাসির ভাইরা জানেন, অনেক দর্শক শ্রোতা জানেন। আমি জেএনজি বলেন, পিচ্ছি জেএনজি বলেন, বুড়া জেএনজি বলেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো সমস্যা। আপনার গালি দিতে চান দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ, আমি আপনাকে ধন্যবাদ দিব আমাকে গালি দিলে, বা আসসালাম আলাইকুম সালাম দিব, সমস্যা নাই। কিন্তু আমার দেশের কোনো ক্ষতি কোনো ফাদারসান মাদারসান করবে বা করতে চাইবে, ষড়যন্ত্র করবে, রয়ের হয়ে এই পারে খেলবে, সে জামাতের ভিতরে হোক, বিএনপির ভিতরে হোক, উহাকে ছাড় দিব না। প্রতিটা জনগণ ছাড় দিবে না। আমরা কিন্তু জাতি মোটামুটি একটা ঐক্যবদ্ধ অবস্থায় আছি। এই ঐক্যটা যাতে কেউ বিনষ্ট করতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর এটার জন্য প্রধান দায়িত্ব কিন্তু, যেহেতু এখন দেশ শাসন করছে বিএনপি, বিএনপির উপর বর্তায়, বিএনপির উপর বর্তায়। এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপির আমার ত্যাগী নেতা কর্মী ভাই যারা আছেন, অনেককেই আমি চিনি, 16 বছর আমি মাঠে ছিলাম তাদের সাথে। তো আপনাদের কিন্তু এটা দায়িত্ব, দলের ভিতরে যাতে কোনো হচপচ না করতে পারে, বাইরের লোক যেন করতে পারে না। আর দলের ভিতরে কেউ ঢুকে বা অতীতে যদি থেকে থাকে, ভারতের পারপাস যেন সার্ভ করতে না পারে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ তারা চাচ্ছে না, আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারত চাচ্ছে না যেন তারেক রহমান চীনের সাথে চুক্তি করুক। স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি, টার্কির সাথে চুক্তি করুক, পাকিস্তানের চুক্তি করুক, আমার ডিফেন্স শক্তিশালী হোক, এটা ভারত চাচ্ছে না। এটা কি আমরা সবাই বুঝি না? এটা তো বুঝি। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নিজেদের মধ্যে ভাঙন কেউ ধরাইতে না পারে, এই জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে না পারে। অতীতে 16 বছর কিন্তু এভাবেই থেকে গেছে, এভাবেই কিন্তু ভারত পেরে গেছে, স্বাধীনতা পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এখনো ওই সমস্ত ফাউল কথা চলবে না, কেউ আনবেন না, কোথাও কোনো ফোরামে আনবেন না। যে আনবে তাকে ধরে সাইজ করবে। ক্লোজ, চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন আমরা সামনে আগাবো। অতীতের বিবাদ টিবাদ এগুলা নাই। অতীতের যারা পাপী তাদের বিচার করবেন, আইসিটিতে যাবেন, বিচার করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে তারেক রহমান সাহেবকে। জুলাই উনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেছেন, তা আমরা আশায় আছি। হয়তো সুইটেবল মোমেন্টে উনি করবেন, এটা বিশ্বাস রাখতে চাই, বাট সেটা হয় তো সেই জন্য তাকে আমরা সহযোগিতা করব। দেশটাকে স্টেবল করার জন্য সহযোগিতা করতে হবে সবাইকে, বিরোধী দল, সরকারি দল, ডান বাম সবাইকে, আম জনতা সবাইকেই করতে হবে। সেই লক্ষ্যে আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে কোথাও যেন সমাজে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারি এবং কেউ যেন সুযোগ নিতে না পারে। প্রশাসনের ভিতরে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে এখনো লুকিয়ে আছে অনেক হাসিনার অনেক পাছাটা গোলাম, ভারতের এজেন্ট লুকিয়ে আছে। এগুলো আইডেন্টিফাই করে, নিজেরা মারপিট না করে এগুলো আইডেন্টিফাই করে এগুলোকে আইনের আওতায় আনার চেষ্টা করবে। এটা সবার জন্য, বিএনপিরও এটা দায়িত্ব, বিরোধী দল এবং যে কোনো ব্যক্তি
সকলের জন্য, কারণ দেশটা আমার, আপনার, আমাদের সকলের। এই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই দেশকে নিয়ে যদি মানুষ খেলতে চায় তাহলে আমরা ভালো থাকবো না, আমাদের সন্তানরা ভালো থাকবে না। আমাদের লক্ষ্য হবে এই দেশটাকে শান্তির দেশ, নিরাপদ দেশ এবং উন্নত দেশে পরিণত করা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যাতে সঠিক পথে আগাতে পারি, তাদেরকেও সঠিক পথ দেখাতে পারি, যাতে তারা, আমরা যতটুকু করে যাব বাকিটুকু তারা তাদের হাতে নেতৃত্ব দিয়ে যাব, তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জি, ধন্যবাদ।